শুভ সকাল বন্ধুরা, ঘোরার পালা শেষ। এবারে আজকের বাড়ি ফিরে যাব। তা চলে এসেছি একটু টিফিন করতে, তারপর যাব আপনাদের দাদাভাইয়ের সাইডে যেখানে কাজ চলছে। তো এই যে দাদাভাই গাড়িটা পার্কিং করলো আর আমি বসে আছি এখানে টিফিন করব, করে তারপরে কাজের ওখানে যাব, তারপরে বাড়ি ফিরে যাব। তো আমাদের এত তাড়াতাড়ি ফেরার কথা না, তো যা হোক কোনো কারণের জন্য আমাদের তাড়াতাড়ি হোটেলটা ছাড়তে হয়েছে। তো কি কারণ নিশ্চয়ই বলবো, পুরো ভিডিওটা দেখো। আর সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে। চলে যাচ্ছি বাড়িতে, ঘোরাঘুরির পালা শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। যাই হোক একটা জায়গায় এসছি, কোথায় দেখো আমরা চলে এসছি আপনাদের দাদা ভাইয়ের এখানেই কাজ চলছে। বাকি চোখ বাঁধা হচ্ছে, ইটগুলো অন্যরকম দেখতে গো। দেখো ওই যে টাটা করো, টাটা টাটা টাটা, ভাতু খাবো টাটা, ওই তো টাটা করছে, বা টাটা টাটা, তাই তাই, ও বাবা আবার তাই তাই, কিরম করে হাম করে, কিরম করে হাম করে। বাড়ি যাবে, বাড়ি যাবে, বাড়ি যাবে, খাবে ভাত খাবে, যাবে, ওইদিকে তাকে বলো টাটা বলো, টাটা বলো, ওই ওই তাকাও টাটা বলো। এবারে কি সব বলছিস রে ভাই, উর্দু ভাষা। টাটা। ও তো বন্ধুরা, আমাদের বাড়ি যেতে লেট আছে, তাই জন্য আবার পিসির বাড়ি চলে এলাম। এখানে আসার কথা না, কিন্তু বারবার এখানে চলে আসছি। তো আপনাদের দাদাভাইয়ের যে সেট আছে উনি আসবেন, ওনার সঙ্গে দেখা করে তারপর আমরা বাড়ি ফিরবো। তো এতক্ষণ কোথায় থাকবো, তা পিসিকে ফোন করতে, পিসি বললো এখানে চলে আয়। আর এখানে একটা নিয়ম আছে, বাইরের লোক সবসময় ঢুকতে দেয় না। তো যাই হোক পিসি পারমিশন নিয়েছে, ওই জন্য চলে এলাম। তো এসে একটু ঘোরাঘুরি করছি, কত মুরগি হাঁস এখানে সব পিসি পুষে রেখেছে। আর এই গাছগুলো দেখো বন্ধুরা, এই গাছগুলোর কিন্তু অনেক বয়স, দেখতে এত ছোট ছোট, কিন্তু এই গাছগুলো অনেক পুরানো গাছ। তো যাই হোক ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এখানে আসতে না আমার ভীষণ ভালো লাগে, চারিদিকে গাছপালা ভর্তি, আর অনেক রকম গাছ এখানে, যেসব গাছ আমি জীবনে দেখিনি, তো এখানে এসে সেসব গাছও আমি দেখলাম। তো যাই হোক, এর আগে আমি অনেক দিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, এখানে না গোলমরিচ গাছ আছে, তো সেটা আমি শেয়ার করেছিলাম। এখানে ভর্তি গোলমরিচ গাছ, গাছে যে সুপারি গাছ আছে না, সুপারি গাছের গায়ে গায়ে লতিয়ে লতিয়ে উঠে আছে ওগুলো। তো যাই হোক চারদিকটা খুব সুন্দর পরিবেশ, রোদ বলতে কোনো জিনিস নেই এখানে, অ্যাকচুয়ালি পুরো গাছে ভরা, তো পুরো ছাওয়া অ্যাকচুয়ালি ওই জন্য। তো যাই হোক পিসিদের এখানে খাওয়া দাওয়াটা করবো, রান্না বান্না বোন করেছে, আর বোনরাও আজকে ফিরবে আমাদের সঙ্গে। ওরা বাসে যাবে, আমরা গাড়িতে যাব, তার কারণ আমাদের গাড়িতে পুরো জিনিসপত্র ভরে গেছে, আমাদের ব্যাগপত্র। আর তারপরে ওই যে একটা পুতুল কেনা হয়েছে বড়, তার জন্য পুরো গাড়ি ভরে গেছে, ওই জন্য আর ওরা বাসে যাবে। আর এই দেখো বন্ধুরা কি বড় বড় এগুলো রাজহাঁস, রাজহাঁস আছে, ছোট হাঁস আছে, আর এই তিনটে হাঁস এখানে বসে বসে কি বলে তা দিচ্ছে। বোন পিছন দিক দিয়ে বলছে কিন্তু কথাগুলো। তো যাই হোক, তো বন্ধুরা দুপুর হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করবো। পিসিরাও কাজ থেকে চলে এসছে, তো আমরা এখন খেয়ে নেবো। আর দাদাভাই আসতে লেট হবে, দাদাভাই পরে খাবে, তার কারণ বোনরা আমাদের আগে বের হয়ে যাবে, বাচ্চা নিয়ে যাবে। তো আর আমরা তো গাড়ি যাবো, আমরা তো ওদের আগে পৌঁছে যাব। অ্যাকচুয়ালি আমাদের হোটেলটায় কি হয়েছে বলুন তো বন্ধুরা, আমাদের হোটেল ছাড়ার কথা ছিল দুপুরের পরে, কিন্তু যেহেতু বুকিং ছিল আমরা জানি না, 11টার মধ্যে আমাদের হোটেল খালি করতে হয়েছে। আসলে আগে থাকতে কিছুই বলা ছিল না, আমরা তো হঠাৎ ঘুরতে চলে এসেছিলাম। তো যে কোনো জায়গায় হঠাৎ গেলে একটু এইসব প্রবলেম মানে ফেস করতে হয়, সেটা আমাদের সঙ্গেই হয়েছে। তা যাও এসে ওরকম হয়েছে, এসেও হোটেল পেতে একটু লেট হয়েছে, তাও পিসি বাড়ি বসেছিলাম। তা যাও পিসিরা এখানে ছিল বলে একটাই সুবিধা, আসলে অ্যাকচুয়ালি পিসিরা যেখানে কাজ করে সেখানে অনেক কিছু নিয়ম শৃঙ্খলা আছে, সবসময় সবাইকে এখানে আসার পারমিশন দেয় না। তো যেহেতু আমাদের একটু প্রবলেমে পড়ে গেছি, তো পিসি ফোনে বলতে, তো ওই জন্য আমাদেরকে বলেছে ঠিক আছে তাহলে ভিতরে এনে বসাও। তো যাই হোক এই হলো ঘুরতে আসার যে কারণ, ঘোরাটা হয়ে গেল, দাদাভাইয়ের কাজও মিটে গেল, এবার ফেরার পালা। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে যাওয়ার সময় যদি পাই আপনাদের সঙ্গে পারি শেয়ার করব। আর পুরো ভরা রোদে আমাদের যেতে হবে, দুপুর টাইমটা বেশি রোদ থাকে। তাই যাই হোক আস্তে আস্তে দাদাভাই গাড়ি চালায়, অসুবিধা হয় না। তো পরে আবার কথা হবে, যাই ওদিকে খেতে ডাকছে। আর এই যে খাওয়া দাওয়া করে আবার আমি বাইরের দিকে একটু ঘুরু করছি, তার কারণ খুব ভালো লাগে আমার এখানে ঘুরতে। আর এই যে পুচকুর ড্রেস হয়ে গেছে বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে, ওই দেখো পুচকু আর আমি ম্যাচিং, পুচকুও কালো আমিও কালো। তো বন্ধুরা যাই হোক এই যে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করলাম, দাদাভাই এসে তো খেয়ে দিয়ে বসেনি, সঙ্গে সঙ্গে আমরা বের হয়ে পড়েছি, এই যে যাচ্ছি।
আমরা কিন্তু পাহাড়ের অনেকটা উঁচুতে ছিলাম, অনেকটা। আমি সবটাই মোবাইলে হয়তো দেখাতে পারলাম না। তো এই যে এখন আমরা কিন্তু নিচের দিকে নামছি পাহাড়ের উপর থেকে। তা যাও কিন্তু দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা আমরা নিচের দিকে নামছি পুরো। আর রাস্তাটা না খুব ভয়ঙ্কর, একদম মানে কি বলবো, পুরো বেঁকে বেঁকে যাচ্ছি। আর মানে খুব স্লোতে দাদাভাই গাড়ি চালাচ্ছে, যেহেতু এটা একদম সিঙ্গেল রাস্তা। আর দুদিকে পুরো পাহাড়, গাছপালায় ভর্তি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। অনেকটাই উঁচুতে ছিলাম, তা ধীরে ধীরে এবার আমরা নিচের দিকে নামছি। আর এখানে একটু না নেটওয়ার্কের প্রবলেম হয়, ওই জন্য অ্যাকচুয়ালি আমরা অনেকটা উপরে তো উঠেছিলাম এতক্ষণ। তো যাই হোক, এবার আর নেটওয়ার্কের প্রবলেম হবে না, ওখানে তো নেটই চলছিল না। হোটেলে ওয়াইফাই নিয়ে চালানো হয়েছিল, তারপর বোনের থেকে নিয়ে এরকমভাবে মানে ম্যানেজ করে করে সব ভিডিওগুলো করেছিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? জায়গাটা তো খুবই সুন্দর, জানি হয়তো সবটা তোমরা ভালোভাবে হয়তো বুঝতে পারছো, কেউ কেউ বুঝতে পারছো না। জায়গাটা হলো আলিবাগ, আমার বাড়ির থেকে খুবই কাছে। সবাই ভালো থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।